হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সাম গুরুত্বপূর্ণ। তাই যারা নিজেদেরকে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামস জন্য প্রিপেয়ার করছো, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কোশ্চেন কমন তোমরা অবশ্যই পাবে। ভারতের ছদ্মবেশী বেকারত্ব কোন ক্ষেত্রে বেশি দেখা যায়? ছদ্মবেশী বেকারত্ব সঠিক উত্তর হবে অপশান সি, কৃষি ক্ষেত্রে। ছদ্মবেশী বেকারত্ব বলতে একটি লুকানো বেকারত্বকে বোঝায়, যেখানে প্রয়োজনের থেকে অতিরিক্ত লোক নিয়োগ করা হয়। গ্রামীণ এলাকায় দেখবে কর্মরত 25% থেকে 30% মানুষ এই ছদ্মবেশী বেকারত্বের শিকার হয়। তো কৃষি ক্ষেত্র হবে রাইট অ্যান্সার। নেক্সট, বেন্টিং এর আইন সচিব কে ছিলেন? বেন্টিং এর আইন সচিব কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান এ, মেকলে। ইনার পুরো নাম হচ্ছে টমাস ব্যাডিংটন মেকলে। ইনি লর্ড উইলিয়াম বেন্টিং এর আইন সচিব ছিলেন, যিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন। নেক্সট, আইবক্স শব্দটির অর্থ কি? অপশান কি কি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আইবক্স শব্দটির অর্থ কি হবে? সঠিক উত্তর কি হবে দেখে নেব, হবে অপশান ডি, দাস। আইবক্স শব্দটির অর্থ হলো দাস। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 4। রঞ্জি ট্রফি কে ডোনেট করেন? অপশানগুলো দেখে নাও কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, মহারাজা অফ পাতিয়ালা, পাতিয়ালার মহারাজ ভূপিন্দর সিং রঞ্জি ট্রফি ডোনেট করেন। রঞ্জি ট্রফি বলতে একটি ঘরোয়া ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, যা ভারতে খেলা হয়। 1934 সালে সিরিজ ঘোষণা হয়েছিল এবং 34 থেকে 35-এ প্রথম ফাক্সার হয়েছিল। নেক্সট, অর্জুন পুরস্কার কবে চালু হয় বা কত সালে চালু হয়? সঠিক উত্তর হবে অপশান বি, 1961 সালে অর্জুন পুরস্কার চালু হয় এবং এই পুরস্কারটি আগেকার যুগে ক্রীড়াবিদদেরকে বেশি দেওয়া হয়। অর্জুন পুরস্কার একটা অর্জুনের একটি ব্রোঞ্জ মূর্তি এবং একটি মানপত্র ও ভারতীয় পণের লক্ষরূপী পুরস্কার মূল্য নিয়ে গঠিত। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে দ্য হেগ। নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট অবস্থিত, যেটি হচ্ছে একটি আন্তঃসরকারি সংস্থা বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এর কাজ হলো স্বাধীন রাষ্ট্রগুলির মধ্যে আইনি বিরোধকে নিষ্পত্তি করা। নেক্সট প্রশ্ন, শরৎকালে যে ঘূর্ণিঝড় হয় তার নাম কি? শরৎকাল বলতে আমরা কি বুঝি? অক্টোবর নভেম্বরের মিডিল টাইমটা বুঝি শরৎকাল, যখন আকাশ মুক্ত থাকে এবং মনোরম আবহাওয়া থাকে। কিন্তু বঙ্গোপসাগরে মাঝে মাঝে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড় যে আসে সেটা হয়, তার নাম হচ্ছে আশ্বিনের ঝড়। বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড়টা হয় সেটা হচ্ছে আশ্বিনের ঝড়। নেক্সট, ভারতবর্ষে জোয়ারের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা কোথায় রয়েছে? জোয়ারের শক্তিকে কাজে লাগিয়ে কোথায় না গুজরাট উপকূলে। গুজরাট উপকূলে জোয়ারের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন? অপশান কি কি দেওয়া রয়েছে দেখো। দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, রাজিয়া, যিনি 1236 থেকে 1240 সাল পর্যন্ত রাজিয়া সুলতান দিল্লির দরবার রাজত্ব করেন। ইনি হলেন প্রথম এবং ইনি শেষ মহিলা শাসক। নেক্সট, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কবে প্রকাশিত হয় বা কত সালে প্রকাশিত হয়? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1853 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি গিরিশচন্দ্র ঘোষের সম্পাদনায় মধুসূদন রায় এই পত্রিকা প্রকাশ করেন এবং প্রতি বৃহস্পতিবার কলাকার স্ট্রিট স্থিত প্রেস থেকে এটি প্রকাশিত হয়। নেক্সট, কোন সালে ভারত সর্বপ্রথম ট্রেড ইউনিয়ন স্থাপিত হয়? ভারতের সর্বপ্রথম ট্রেড ইউনিয়ন, সঠিক উত্তর হবে অপশান বি, 1920 সালে ভারতের সর্বপ্রথম ট্রেড ইউনিয়ন স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে, র্যাডক্লিফ লাইন কবে অঙ্কিত হয়? র্যাডক্লিফ লাইন হচ্ছে মূলত স্যার সিরিল র্যাডক্লিফের নামানুসারে এই লাইনটির নামকরণ করা হয়েছে। 1947 সালের 17 আগস্ট ভারত বিভাগের পরে স্যার সিরিল র্যাডক্লিফের নাম অনুসারে ভারত এবং পাকিস্তানের সীমানা হিসেবে র্যাডক্লিফ লাইনটি অঙ্কিত করা হয়। নেক্সট, ভাষার ভিত্তিতে কোন রাজ্যটি প্রথম গঠিত হয়? ভাষার উপর ভিত্তি করে কোন রাজ্য প্রথম গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভাষার উপর ভিত্তি করে প্রথম গঠিত হয়। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, মহীশূর রাজ্যের নাম কর্ণাটক করা হয়, কর্ণাটকের নামটা আগে মহীশূর ছিল, ঠিক আছে, সেই মহীশূর রাজ্যের নামটাকে কর্ণাটক করা হয়েছে কত সালে না 1973 সালে। মহীশূর রাজ্যের নামটা বদলে কর্ণাটক করা হয়েছে 1973 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের আর্থিক বিকাশের প্রধান প্রতিবন্ধক কোনটি?
মানে আর্থিক বিকাশের পথে প্রধান বাধা বলতে পারো। কোনটি? না অপশান সি, পুঁজির অভাব। পুঁজিপুঁথির অভাবটাই হচ্ছে ভারতের আর্থিক বিকাশের পথে প্রধান বাধা। নেক্সট প্রশ্ন, কোন নদী ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপন্ন হয়েছে? অপশানে নদীগুলোর নাম দেওয়া রয়েছে, দেখো ব্রহ্মগিরি পর্বত থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? না অপশান বি, কাবেরী নদী। কাবেরী নদী ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। নেক্সট প্রশ্ন, ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশানে কি কি দেওয়া রয়েছে দেখো, এদের মধ্যে কোনটি ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ হবে? সঠিক উত্তর কি হবে? না অপশান সি, কুলাকাংড়ি। কুলাকাংড়ি হচ্ছে ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে। কোশ্চেন নাম্বার 18, সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? বা কোন জায়গায়, কোন শহর? ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশান সি, ভোপাল। ভোপালে অবস্থিত সাঁচি স্তূপ। ঠিক আছে, ভোপালে অবস্থিত সাঁচি স্তূপ। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, মার্কিউরাস নাইট্রেট কে আবিষ্কার করেন? মার্কিউরাস নাইট্রেট এটি কে আবিষ্কার করেছিলেন? অপশান দেওয়া রয়েছে দেখো কি কি। সঠিক উত্তর হবে অপশান এ, প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায় মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন অ্যান্ড দ্য লাস্ট প্রশ্ন, লবঙ্গ তেলের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? লবঙ্গ যে তেল, যে তেলটাকে আমরা লবঙ্গ তেল বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, বেঞ্জালডিহাইড। লবঙ্গ তেলের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বেঞ্জালডিহাইড। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আর নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই